আচ্ছা দেখি গুগল মার্কেটটাতে একটু অ্যাকাউন্টটা কমপ্লিট করে দেখি কি আসে। হ্যাঁ, সিকিউরিটি কোয়েশ্চেন ফার্স্টে হচ্ছে ভাই গুরুটা কোন দেশি মার্কেট প্লেস? পুরোটা ইউএসএ মার্কেট প্লেস। টাইম জোন হচ্ছে আমাদের +6 না? +6 ঠিক আছে। টাইটেল মিনাজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি। ভাই আমরা যেমন ইমেজের উপর এসিও করতে পারি, সেরকম কি আমরা কি ভিডিওর উপরে এসিও করতে পারবো? ভিডিও এসিও না, ভিডিও এসিও হচ্ছে তোমার ওই ট্যাগ ট্যাগ গুলো দিয়ে দেওয়া, ভিডিও আলাদাভাবে এসিও না, ঠিক আছে। ওকে। আচ্ছা এখানে ওয়ার্ডপ্রেস অলরেডি নিয়ে নিছে, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট সেলস এগুলো সব নিয়ে নিছে, ইমেল সেলস মেইল জিম ল্যান্ডিং পেজ ভার্চুয়াল, এই যে এখানে স্কিল থেকে সে নিয়ে নিছে অটো। আরো কিছু আছে এলিমেন্টর, ইউনিফর্ম। আচ্ছা কোনো একটা প্রজেক্টের মিনিমাম বাজেট 50, ক্যাটাগরি প্রোগ্রামিং এন্ড ডেভেলপমেন্ট, পাবলিশ। সার্ভিস অ্যাড করি। এখানে একটা সার্ভিস দেখাচ্ছে যে ওয়েব ওয়ার্ডপ্রেস এক্সপার্ট ই কমার্স, তাহলে আমাদের এটাকে আমরা অনেকগুলো সার্ভিসে ভাগ করতে পারবো। আচ্ছা আমি ই কমার্সের উপর একটা সার্ভিস বানাই আসো প্লাস। আচ্ছা এখানে আমার আলাদা আলাদা করা আছে স্কিল সেট, তাহলে আমি ই কমার্সের পার্টটা নিয়ে নিই। আচ্ছা পাবলিশ। তাইলে আমি আলাদা আলাদা ভাবে আমার সার্ভিসগুলোকে এভাবে ডিফাইন করতেছি। এক হচ্ছে ই কমার্স, দুই হচ্ছে ওয়েব। এখান থেকে আমি ই কমার্সটা এডিট করে ফেলে দিই। এখানে হচ্ছে শুধু ওয়েব এন্ড ওয়ার্ডপ্রেস থাকবে।
ডান, সেভ। আচ্ছা, এবার আরেকটা সার্ভিস কি হতে পারে? মেইলচিম হতে পারে আমাদের। মেইলচিম্পের সাথে গেট রেসপন্স, এইবার সেলস এন্ড মার্কেটিং ক্যাটাগরিতে পাবলিশ করলাম। আচ্ছা, এই হলো আমাদের সার্ভিসগুলো আমি ডিফাইন করলাম। এছাড়াও তোমরা চাইলে আরো করতে পারো, যেটা হচ্ছে যদি ফ্রন্ট এন্ডের উপর আইডিয়া থাকে, লিড জেনারেশন যদি আইডিয়া থাকে লিড জেনারেশন অ্যাড করতে পারো। আর এখানে কিছু ফ্রন্ট এন্ডের কাজ আছে। আচ্ছা, আমি আমার কিছু স্কিল সেট অ্যাড করলাম আর কি, হ্যাঁ, সার্ভিস হিসেবে। আচ্ছা, এবার হচ্ছে ফাইন ওয়ার্কে গেলাম, ওয়ার্ডপ্রেস। এক্সিস্টিং ওয়েবসাইট আপডেট করতে হবে $500 থেকে $1000। রিকোয়ার্ড, আচ্ছা এটাতে ফলো আপডেট দ্য লেটেস্ট ওয়ার্ডপ্রেস ভার্সনটা আপডেট করতে হবে। কোনো সাইট কোনো কিছু যাতে এফেক্টেড না হয়। জেটপ্যাকের প্লাগইন গুলো আছে, একটু ঢুকি ভিতরে, ইজি মনে হচ্ছে। এক হচ্ছে এটা হচ্ছে ওর ওয়েবসাইট, ফাইন। লেটেস্ট ওয়ার্ডপ্রেস ভার্সন আপডেট করতে হবে, জেটপ্যাক গুলো ইনস্টল করতে হবে, আর এটার ইনসাইডে কারেক্ট পেজ লিংক করতে হবে। আচ্ছা, তাইলে সম্ভবত একটা ব্লগ, এখানে কিছুই নেই, হ্যাঁ, এটা লিংক করা লাগবে পেজটাকে, একদম খালি পেজ। আচ্ছা, ভালো। একই রকমের কাজ আরেকটা, স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে হবে, আর পেজ ডিসক্রিপশন নেম। আচ্ছা, পেজের ডিসক্রিপশন গুলো থাকবে, পেজের ডিসক্রিপশন চেঞ্জ করতে হবে। আচ্ছা, আর এখানে একটা টেস্টিমোনিয়াল আছে, এটা এটা কি লিখছে, টপ লাইন অফ লেফট হ্যান্ড মেনু displayed gray smaller font, this should be changed to white। এখানে একটা ফন্ট চেঞ্জের কাজ আছে, অনেক ইজি কাজ, হ্যাঁ। আচ্ছা, এখনো কোনো স্পেন্ড করে নাই, ফার্স্ট জব পোস্ট করছে, ইউনাইটেড কিংডমে আছে, সেন্ডে কোড দিলাম। এটা ফিক্সড প্রাইজের কাজ, মাইলস্টোন, কমপ্লিট দা। আচ্ছা, আমরা কি কি ভাগ করতে পারি? ওয়ার্ডপ্রেস আপডেট হয়ে গেলাম। আগে কি ভেরিফাই করতে হবে নাকি ভাইয়া? ভেরিফাই পেন্ডিং বলতে এই ইস্যু সলভ, আর কি আছে, আর হচ্ছে কালার চেঞ্জ, আর কি আছে, আর হচ্ছে প্রপারলি ঠিক করলাম, স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে। আচ্ছা, এখানে হচ্ছে অন ম্যাপ ডিসপ্লে কারেক্ট অন কারেক্ট লোকেশন, ম্যাপ ঠিক করা লাগবে। আচ্ছা, এটা টোটাল কাজের জন্য আমি 3 দিন টাইম নিতে পারি।
টোটাল 23 তারিখ পর্যন্ত টাইম নিতেছি সব। আচ্ছা, ওর বাজেট কত? 500 থেকে $1000। আচ্ছা, তাহলে আমাদের টাস্ক যদি 5টা হয়, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আপডেটে 100, পেজ ইস্যু সলভে 200, কালার চেঞ্জে 50, স্ট্রাইপ গেটওয়েতে 50, আর ম্যাপ ইস্যুতে 100, তাহলে টোটাল 500। আচ্ছা, সেভ পে ব্যালেন্স মানে কি? শুরুতে ও তোমাকে কিছু পে করে দিবে, আমাদের এগুলো কিছুই দরকার নাই, পুরো প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পর পেমেন্ট পাইলেই হবে। ওকে, ইনভয়েস লাগবে না। আর ওয়ার্ক আপডেট কন্টিনিউ করি। আচ্ছা, এই এখানে মার্কেট প্লেসে কি ভাই 24 ঘন্টা অনলাইনে থাকার ব্যবস্থা করতে হবে নাকি? অনলাইনে থাকতে হবে? হ্যাঁ, এখানেও কি অনলাইনে থাকতে হবে নাকি শুধু না, এখানে তো বিডিং, মানে যেসব জবে বিডিং এর ব্যাপার সেখানে আসলে অনলাইনে থাকা দরকার নেই। আপওয়ার্কে বলো, ওখানে আসলে বিডের রিপ্লাইটা যখন মেসেজ আসবে তখন প্রপারলি অন টাইমে দিলেই হবে। আর আচ্ছা ফাইবার আচ্ছা পিপল ঠিক পার আছে। আওয়ার এগুলোতে, যেগুলোতে তোমার অটোমেটিক ক্লায়েন্ট আসবে, ওখানে আসলে অ্যাক্টিভ থাকার ব্যাপার আছে। ওকে, ওকে ঠিক আচ্ছা, কি কি লাগবে? পেমেন্ট যে পাবো ওদের কি গ্যারান্টি আছে সাইটটাতে আপনার পেমেন্ট গ্যারান্টি? হ্যাঁ, গুরুটা অনেক পপুলার সাইট, অনেক একদম আপওয়ার্কের সময় থেকে ছিল। গুরু, ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক এগুলো একই সময়ের সাইট। আচ্ছা, এখানে ফোন নাম্বার স্টার্ট করি। কন্টিনিউ, কন্টিনিউ। এবার কারেন্ট ছবি আপলোড করে দিই, ছবি। কন্টিনিউ। গভর্নমেন্ট ইস্যুর আইডি কার্ড, এটা হচ্ছে ফ্রন্ট আর ব্যাক? আমার তো ব্যাক নাই, মানে ফ্রন্ট আছে খালি। আছে আছে, একটাই তো আছে। ফ্রন্ট দিলাম, ব্যাক সাইড তো নাই, তাহলে কি করবো? দুইটাই একই দিয়ে দিই। কন্টিনিউ। প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ একটা ইউটিলিটি বিল লাগবে। হ্যাঁ, এখানে আমরা বিলের কপি কেমন ইউজ করবো? ইউটিলিটি না, ট্রেড লাইসেন্স দিলাম। এবার হচ্ছে তোমার কার্ড অ্যাড করতে হবে। আইডি কনফার্মেশন ডান, অ্যাড কার্ড। কার্ড তো, তোমার কার্ডটা অ্যাড করে নিও। তারপরে তোমাদের তো সবাই কি কার্ড পাইছো? কার্ডটা কত ইম্পর্টেন্ট দেখছো? মানে তোমার পেওনিয়ার নিবে না, সে বেসিক্যালি কার্ডের ইনফরমেশন চাচ্ছে। কার্ড নাম্বার, ইনফরমেশন, বিলিং ইনফরমেশন। কার্ড তো সবার থাকবে না ভাই, মানে এটা তো ক্রেডিট কার্ড বলতেছে ওরা। হ্যাঁ, যে কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডই হবে। এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাস্টার কার্ড। দিয়ে এটা কার্ড দিয়ে ট্রাই করে দিই।
আচ্ছা হচ্ছে না, তোমাদের অরিজিনাল যে পেনের কার্ড আছে কার্ডটা অ্যাড করে নিবা। আর হচ্ছে কার্ড যাদের আসে নাই তাদের ভেরিফিকেশন ছাড়া অ্যাকাউন্টে সাথে রাখতে পারবা, বিট করতে পারবা না আর কি, এটা হচ্ছে সমস্যা। তাইলে ফাইন ওয়ার্কে গিয়ে তোমরা কিছু আইডিয়া নাও কি কি ধরনের আর তোমাদের ক্রেডিট কার্ডের এখনো সমস্যা কার কার বলো তো? কার্ড অর্ডার করতে পারো নি, $100 রান করো নি, এরকম তো থাকার কথা না। যারা যারা ডলার রান করতে পারো নি, ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে কিছু ডলার রান করার পর কার্ডটা অর্ডার করে ফেলো। আর কার্ডটা অর্ডার করার পর অর্ডার করার সময় বিলিং অ্যাড্রেসে অবশ্যই তোমাদের নামগুলো এমনি দিবা যে শিপিং অ্যাড্রেসের শেষে তোমার হচ্ছে মানে ধরো শিপিং অ্যাড্রেসে দিবা, তোমার অ্যাড্রেসটা শিপিং করার সময় তুমি ধরো এখানে আসো, আমি বাসার অ্যাড্রেস পুরাই দিব। ভাইয়া হ্যালো হুম, ভাই, ইদানিং কি আপনার বুঝি নাই, তোমার কথা আসতেছে না। ব্যাংকের থেকে সময় লাগে না ভাই আপনার ডলার উইথড্র দিতে? আমি আপনার প্রায় 11 দিন হয়ে গেল, আমার এখনো ব্যাংকে ডলারটা ট্রান্সফার হয় না। ব্যাংকে 3 মানে দিনের মতো পেওনার লাগে থেকে এখন। এখন ডলার, ভাই পেওনার থেকে ডলার উইথড্র দিলে কি এখন কি খুব লেট করতেছে আপনার করোনার কারণে ব্যাংকে টাকাটা আসতে? না 3 থেকে 4 দিনের মতোই ভাই লাগে। অলরেডি 7 দিন পার হয়ে গেছে, বাট আমাকে সব মেল করছে যে আপনার ট্রানজাকশন সাকসেসফুল। এটা কি ফাস্ট হতো আপনার? প্রথমবার একটু সময় লাগতে পারে, বাট 3-4 দিনের বেশি সময় লাগার কথা না। তুমি ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে বলো যে কি পেনের থেকে পেনের তোমার যে স্টেটমেন্টটা দিছে স্টেটমেন্টটা প্রিন্ট করে নিয়ে তুমি ব্যাংকে গিয়ে দেখাবা। ওকে ওকে ভাই। আচ্ছা সবাই দেখো, শিপমেন্ট অ্যাড্রেসটা যখন পেনের কার্ড অর্ডার করবা তখন অ্যাড্রেসটা দেওয়ার পর সেকেন্ড লাইনের মধ্যে ফোন দেওয়ার ট্রাই করবা। তারপর হচ্ছে ধরো ঢাকা 1209 বাংলাদেশ। তো দেখো এই কার্ডটাই তোমার যেই কি বলে এটাকে, কার্ডটা তো পাঠাবে একটা এনভেলপে, এনভেলপের উপর এই অ্যাড্রেসটাই প্রিন্ট হবে। অ্যাড্রেসটা যখন প্রিন্ট হবে তোমার এই প্রথম 2 লাইনের মধ্যে যদি ফোন নাম্বারটা থাকে তখন আমাদের ওই যে যে আসলে পোস্ট অফিস থেকে আসে ও তোমাকে ফোন করতে পারবে। সো অ্যাড্রেসের মধ্যেই ফোন নাম্বারটা দিয়ে দিবা, যদিও আলাদাভাবে ফোন নাম্বার দেওয়ার অপশন থাকবে নিচে, ওইটা ওইখানে ওটার মতো লিখবা, কিন্তু তুমি তোমার অ্যাড্রেসের মধ্যেই ফোন নাম্বারটা দিয়ে দিবা। কারণ ওই এনভেলপের মধ্যে তোমার ফোন নাম্বার নিচে যেটা দিবা সেটা আসলে থাকবে না, ওই অ্যাড্রেসটা উল্লেখ করা থাকবে। অ্যাড্রেসের মধ্যে ফোন নাম্বার দিলে তিনি ফোন করতে পারবে। এছাড়া তুমি বড় কোনো বিল্ডিং এর রেফারেন্স দিতে পারো, হ্যাঁ, যেমন হচ্ছে তোমার নিয়ার শিকদার মেডিকেল, সবাই চিনে এরকম, ঠিক আছে, বা নিয়ার অমুক টাওয়ার বা নিয়ার মগবাজার অমুক, ধরো শিল্প ব্যাংক, সবাই চিনে নিয়ার শিল্প ব্যাংক, তখন শিল্প ব্যাংকের সামনে এসে তোমার এই নাম্বারে ফোন দিবে। এটা হচ্ছে কি একটা ট্রিক্স, যেটা শিপমেন্টটা তাড়াতাড়ি পাওয়ার। তারপর যদি না আসে পোস্ট অফিসে গিয়ে 100 টাকা 200 টাকা যদি দিয়ে রাখো, পোস্ট মাস্টারকে তোমার বলো যে আমার পেনের থেকে একটা কার্ড আসবে, আমার ইমেল অ্যাড্রেসটা এটা, আমার অ্যাড্রেস এটা, আপনি আসলে আমাকে একটা ফোন দিবেন, তখন ওই 200-300 টাকা দিয়ে তোমার আসলে কার্ডটা হাতে পাওয়ার চান্সটা বেশি থাকে। তো ওরা শিপমেন্ট করবে তোমার দুইবার শিপমেন্টের পরও যদি কার্ড না পাও ডিএচএল এর মাধ্যমে $50 দিয়ে কার্ডটা নেওয়ার ট্রাই করো। ডিএচএল এর মাধ্যমে তোমার কার্ড হাতে পৌঁছাবে সেটা শিওর, কিন্তু $50 এক্সট্রা কস্ট হবে পেনের থেকে আর কি। ট্রাই করবে যে কি পেনের কার্ডটা সবাই নিয়ে নেওয়ার, কার্ড থাকলে যে কোনো জায়গায় আসলে সুবিধা। মার্কেট প্লেসে ট্রাই করো বলো, তারপর অ্যাকাউন্ট খোলা বলো, তারপর হচ্ছে তোমার বিভিন্ন প্রোডাক্ট কিনা বলো, সবকিছুতেই হেল্প হবে। ওকে হ্যাঁ, কার্ড নেওয়ার সময় তো প্রথমে কি ডলারটা কেটে নেয়? $29 না কত, 3 বছরের জন্য ওটা? বছর শেষে কাটবে। বছর শেষে কাটবে না কার্ড নেওয়ার সময় হাতে কাটবে? বছর শেষে কাটবে। আর হচ্ছে তোমার ও ওই আচ্ছা। কার্ডটা অর্ডার কত করতে ভাইয়া? $28? আচ্ছা ভাই, এখন শুনছি নাকি এই মাসে নাকি $2 না কত করে নিচ্ছে যাদের কার্ড আছে, এটা কি ঠিক? না তো এরকম শুনিনি আমি, বছরে $28 একটা ফিক্সড অ্যামাউন্টে কাটে। ওকে আর আচ্ছা কার্ডটা অর্ডার করে ফেললে জি তুমি এটিএম বুথ থেকে তুমি যে কোনো অ্যামাউন্টে টাকা উঠাতে জি। পারবা বাংলা টাকা। আমার ভাই $400 উপরে এখন হয়ে গেছে, বুঝছেন, আমার $400 উপরে হয়ে গেছে, বাট আমার ভেরিফাই হয় না, এই জন্য আমাকে এখন অপশন দেয় না কার্ড অর্ডার করার। আচ্ছা তুমি একটু ফোন করো সাপোর্ট নাও, সাপোর্টে বারবার নক করো, তাইলে ওরা জি ভাই। করে দিতে পারে। আর ভেরিফিকেশনের ইনফরমেশন যদি প্রপার থাকে সময় লাগার কথা না, তুমি জি কন্টেন্ট গুলো আবার আপলোড করে একটা সাপোর্ট নাও, তাইলে হবে। আচ্ছা ভাই, ঠিক আচ্ছা আছে। আপওয়ার্কে সবাই কি ট্রাই করতেছো? যারা ফাইবারে বিজি দ্যাট ইজ ডিফারেন্ট, বাট যারা মোটামুটি ফাইবারটা অল্প অল্প কাজ পাচ্ছ বা ফাইবারে হচ্ছে কিন্তু অন্যান্য মার্কেটে কাজ করার মতো সময় আছে, তারা আপওয়ার্ক আর হচ্ছে freelancer.com এ খুব ভালোভাবে মন দাও।
আর freelancer.com থেকে বিডিং এর আইডিয়া নিয়ে কভার লেটার গুলো জেনারেট করো, লাইভ সেট গুলো জেনারেট করো, আর হচ্ছে ওই আইডিয়া গুলো দিয়ে তুমি আপওয়ার্কে বিড করো। আপওয়ার্কে বিডের জন্য টাকা খরচ করতে পারো, এটা তোমার কাজে লাগবে। আর পিপল পার আওয়ার বা অন্যান্য মার্কেট যেগুলো আছে এগুলোতে এখন তো অ্যাপ্রুভই ঝামেলা, অ্যাপ্রুভ হওয়ার পরও ওদের ব্যাপারটা হচ্ছে তোমার গিগ গুলাকে সার্চে এনে দিবে, কিন্তু তুমি যদি ডলার খরচ করতে পারো তাইলে তোমাকে উপরের দিকে দেখাবে, অর্থাৎ তুমি তোমার গিগ গুলাকে ফিচার করতে পারবা। পিপল পার আওয়ার এরকম একটা জিনিস ছিল। তো সবই পেইড, অন্যান্য মার্কেট আপওয়ার্কও পেইড। ফ্রিল্যান্সার.কমটা এখনো ফ্রি আছে, বাট অনেক বেশি ভিড়, অনেক বেশি ফ্রিল্যান্সার, যার কারণে তুমি একটা ভিডিও দেখবে 50-60 জন অ্যাপ্লাই করছে। তারপরও অ্যাপ্লাই করবা না যে তা না, ফ্রিতে যেহেতু করতে পারতেছো 8টা বিট করো। কিন্তু আপওয়ার্কে তোমরা প্রত্যেক মাসে $15 করে খরচ করে 70টা করে বিট কিনে বিট করো, বিট করলেই কাজ পাবা। আপওয়ার্ক মার্কেটটা মোটামুটি ফ্রি আছে, আপওয়ার্কটা সবাই ট্রাই করো। আর সাইড মার্কেট গুলো দেখাইলাম, তোমার হাতে সময় যদি থাকে অন্যান্য যে ইন্ডিড, গুরু, তারপর হচ্ছে এই মার্কেট গুলোতে একটু একটু করে ট্রাই করতে পারো। আর গুরুতে ইয়া করার জন্য তোমার পেমেন্ট মেথড লাগতেছে কার্ড। আর তোমার freelancer.com এ হাতে ডলার উঠানোর জন্য তোমার মানে কি বলে পেনের কার্ড অ্যাড করা লাগবে। কিন্তু তুমি বিট করতে পারবা, কাজও নিতে পারবা, কাজের ডলারও জমবে। ডলার উইথড্র করার জন্য পেমেন্ট মেথড হিসেবে পেনের অ্যাড করতে পারবা। আর আপওয়ার্কে তুমি পেনেট দিয়েই সব ডলার উঠাতে পারবা। এছাড়া তুমি ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টও অ্যাড করতে পারো। আর পেওনিয়ারটা সবার ক্লিয়ার থাকা দরকার, কারণ আমাদের সবগুলো মার্কেট প্লেস থেকে ডলার ওঠানোর ইজি সোর্স হচ্ছে পেওনিয়ার। পেওনিয়ার নিয়ে পেনের কার্ডটা উঠে ফেললে যে কোনো মার্কেটে তুমি আরামে কাজ করতে পারবা। আর সব মার্কেট যেহেতু পেইড, আপওয়ার্কে আগে খুব ভালোভাবে ট্রাই করো। আপওয়ার্কে 5-6 মাস ট্রাই করার পর যদি ওভাবে সাকসেস না আসে তখন অন্যান্য মার্কেটগুলোতে ট্রাই করতে পারো। আর ফাইবার তো পুরোটা অ্যাক্টিভ থাকার বিষয়, যাদের অ্যাকাউন্ট গুলো ওভাবে র্যাঙ্ক করে নাই বা একটাও অর্ডার পাও নাই, মোটামুটি 1-1.5 মাস হয়ে গেছে, আমাদের ক্র্যাশ শেষ হয়েছে 2 মাসের মতো হয়ে গেছে, তোমরা নতুন আরেকটা অ্যাকাউন্ট করে যেভাবে আমরা পুরা ক্র্যাশ রান করাইছি, ক্র্যাশে একটা গিগ খোলা থেকে শুরু করে, গিগের মার্কেটিং থেকে শুরু করে, আমাদের গিগের অ্যাপ্রিসিয়েশন শেয়ার থেকে শুরু করে, গিগের ফেভারিট থেকে শুরু করে, এই কাজগুলো করে একটু অ্যাক্টিভ থাকো। অ্যাক্টিভ মোটামুটি ভোর 4টা থেকে 7টা পর্যন্ত, এই টাইমে অনেক ক্লায়েন্ট থাকে ফাইবারে। আর সন্ধ্যার দিকেও মোটামুটি ক্লায়েন্ট আসে, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা-10টা। আর ওদিকে ভোর 4টা থেকে 7টা পর্যন্ত অ্যাক্টিভ থাকলে মোটামুটি একটা ফাইবার অ্যাকাউন্ট ওঠানো খুব বেশি টাফ না। আর একজন বাসার একজন মেম্বার বা ছোট ভাই বোনকে ইউটিলাইজ করতে পারো, যখন তুমি ঘুমাবা মোবাইলে অ্যাপটা দিয়ে গেলা, সে মোবাইলে অ্যাক্টিভ থাকলো, মোবাইলে যদি ক্লায়েন্টের নক আসে তোমাকে জাগাই দিল। এভাবে ফাইবার অ্যাকাউন্টটা দ্রুত উঠে ফেলো। আপওয়ার্কটাতে ট্রাই করো। আপওয়ার্কটাতে ট্রাই করার জন্য প্রথম 20টার মধ্যে বিট করতে পারবা, 20টা বিট করার 20টা কানেক্ট ইউজ করতে পারবা, তারপরে কিন্তু তোমার পে করা লাগবে। আমি ওই পে এর ভয়ে কিন্তু অনেকে আপওয়ার্কের নামে না, এটা তোমার জন্য একটা ভালো চান্স। তোমার ডলার আছে, ফাইবার থেকে ডলার উইথড্র করছো, তোমার পেনের কার্ডে ডলার আছে বা পেপ্যালে ডলার আছে, তুমি এখন ওই ডলার গুলো খরচ করে কানেক্ট কিনো। যেহেতু তুমি পেইড বিট করতেছো, বুঝবা যেখানে ফ্রি অনেক মানুষ, যেখানে পেইড সেখানে মানুষ কম। আর ফ্রিল্যান্সার সবসময় বাংলাদেশ, ইন্ডিয়া আর ফিলিপাইন, এই 3টা কান্ট্রির ফ্রিল্যান্সার সবচেয়ে বেশি, এবং 3টা কান্ট্রির মানুষই হচ্ছে একটু দরিদ্র। তো যার কারণে মানে এরা আসলে পেতে খরচ করতে চায় না। তুমি আপওয়ার্কে পে করে 3টা-4টা বিট করো, আমি শিওর মোটামুটি ভালো কভার লেটার লিখলে 3টা বিটে একটা কাজ পাবা। আমি আগে যখন বিট করতাম আমি 2টা বিটে একটা কাজ পেতাম, তাও বলছি 2000 আমি 15-16 কথা বলতেছি। এখন তো পেইড করে ফেলছে, তখন তো ফ্রি ছিল, এখন পেইড করছে, মানে আরো ফ্রিল্যান্সার বের হয়ে গেছে। তো জায়গাটা এখন ওপেন, ইউটিলাইজ করা ট্রাই করো আপওয়ার্কটা সবাই। আচ্ছা, কার কোনো কোয়ারি আছে? কমেন্ট আচ্ছা করে। ভাই, ভাই আমাদের